গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আজকে সন্ধ্যাবেলা ছোট্ট একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে বানাবো বাচ্চাদের জন্য সন্ধেবেলার একটা টিফিন। এটা সকালবেলাও দেওয়া যায়। আরাধ্যা যেহেতু সকালে স্কুল যায়, ভাত খেয়ে যায়, তোমরা দেখেছোই আমার ভিডিওতে, তো সেই কারণে এটা আমি ওকে সন্ধেবেলা দেবো বলে ঠিক করলাম। তো চলো কী বানাচ্ছি একটু দেখিয়ে দিই। সবাই জানো কী বানাচ্ছি, সবজি আর একটু চিকেন দিয়ে স্যুপ বানাবো। চলো, যেসব বাচ্চারা একদমই খাওয়া দাওয়া করতে চায় না, বিশেষ করে সবজি, আমার মেয়ের মতো হলে তো কোনো কথাই নেই। সবজি খাওয়া মানে ওকে সবজি খাওয়ানো আর দেওয়ালে গিয়ে মাথা ঠোকা একই ব্যাপার। তো চলো চটপট করে তোমাদের সাথে শেয়ার করে নিই আরাধ্যার জন্য সবজি দিয়ে কিভাবে আমি স্যুপ বানাচ্ছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আরাধ্যাকে ডাক্তার কিন্তু একদম বাইরের খাবার খাওয়া বন্ধই করিয়ে দিয়েছে। আরাধ্যাকে কিন্তু দিতে হবে একদম ঘরোয়া খাবার। তো ঘরোয়া খাবারের মধ্যে রেগুলার কি আর দেব, কিছু না কিছু তো ঘরে নিত্য নতুন বানিয়ে দিতেই হবে। তো সেই কারণেই আজকে একটু চিকেন দিয়ে স্যুপ বানিয়ে দেব। দেখো, এই স্যুপটা বানানোর জন্য আমি কি নিয়েছি কয়েকটা বিনস, আর নিলাম অর্ধেক মতো গাজর, একটা আলু দেব। খুব বেশি বানাবো না, অল্প করেই বানাবো। তোমরা চাইলে এখানে চিকেনের পরিবর্তে একটু কাজু বাদাম গুঁড়ো করেও রাখতে পারো, যেটা আমি পরের দিন থেকে দেবো ভাবছি। রোজ রোজ তো চিকেন দেওয়াটা সম্ভব নয়, সেই কারণে একটু কাজু বাদামও এনে রাখবো। ঘরে নেই তাই আজকে দিলাম না, আজকে চিকেন দিয়েই বানিয়ে দিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, প্রথমে আমি এই সবজিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিই। দেখো, আমি কিন্তু বেশি কিছু দেইনি, অল্প করে গাজর দিলাম, একটু বিনস দিলাম, আর ছোট্ট একটা আলু দিলাম। দিয়ে এবার চলো কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চিকেনটা আমি প্রায় 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। এবার দুটো বোনলেস চিকেন নিয়ে ভালো করে জলে ধুয়ে নিলাম। এবার একে একে প্রেসার কুকারের মধ্যে চিকেন, আলু, বিনস, ক্যারট আর সামান্য পরিমাণে নুন আর পরিমাণ মতো জল দিয়ে 7 থেকে 8খানা সিটি যতক্ষণ না পড়বে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। একদম ছোট বাচ্চাদেরও কিন্তু এটা খাওয়ানো যেতেই পারে। দেখো, কোনো রকম মশলা নেই, একদমই শরীরের পক্ষে খুবই ভালো একটা খাবার। আরাধ্যার শরীরটা যেহেতু খুবই খারাপ ছিল, আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি, সেই সময় ভিডিও করার মতো মানসিকতা আমার ছিল না, তো তোমাদের সাথে শেয়ার করিনি। কিন্তু ওকে কিন্তু ডাক্তার এরম করেই মানে সমস্ত রকম সবজি যেহেতু ও খেতে চায় না, তো চটকে হোক বা মিক্সিতে দিয়ে হোক খাওয়ানোর জন্যই বলেছে। 6.5 বছরের একটা বাচ্চা যে ওজনটা দরকার আরাধ্যার, তার তুলনায় অনেকটাই কম। তো ওকে রুটিন করে দেওয়া একদম, ডাক্তার নিজেই করেছেন। আর ওর খাবারের তালিকায় রোজ কিছু না কিছু শাকসবজি কিন্তু রাখতেই হবে। আর সেই কারণেই ও তো একদমই এইসব খাবার খেতেই চায় না, তো সেই জন্য এরকম করে একটু বানিয়ে দিলাম। ছোট বাচ্চাদের এগুলো ঠান্ডা করে নিয়ে একটু মিক্সিতে পিষে দিলে ওদের খেতেও সমস্যা হবে না, আর মুখে সবজিটাও পড়বে না। আরাধ্যা যেহেতু একটু বড় হয়ে গেছে, আর চিকেনগুলো ওর মুখে পড়লে পরেও ভালো লাগবে, সেই জন্য আমি কিন্তু এটা মিক্সিতে দেব না, হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব, আর তারপরে ওকে ওটা খাওয়াবো। আর ভিডিওটা কিন্তু 2 দিন আগে, তো সেই সময় আমার শরীরটা একদম ফিট ছিল, যার জন্য প্রথমে যে ভয়েসটা ছিল
সেটা কিন্তু একরকম লাগছিল। আর এখন আমি যে ভয়েসটা দিচ্ছি 2 দিন বাদে, এখন আমার শরীরটা একটু খারাপ করেছে, তো সেই জন্য কিন্তু ভয়েসটা হয়ে যাচ্ছে আর এক রকম। গরম ভাবটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি হাত দিতে পারছি না। তাই চামচের সাহায্যেই একটু ভালোভাবে সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যেন গরমটা বেরিয়ে যায়। আর কলকাতার তুলনায় কলকাতায় খুব একটা শীত পড়েনি, ডুয়ার্সে কিন্তু বেশ ভালো শীত পড়ে গেছে। তো সেই জন্য আমি ফ্যানটাও চালাতে পারছি না, আর যার জন্য একটু দেরি হচ্ছে ঠান্ডা করতে। আর অনেকগুলো সিটি দেওয়ার কারণে সবজি কিন্তু একদম গলে গেছে, আলু তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বাচ্চারা সবসময় একটু স্পাইসি খাবার খেতে পছন্দ করে, তো এগুলো কিন্তু ওদের মোটেই ভালো লাগে না। তো সেই জন্য যদি সবজি মুখে পড়ে অনেক সময় বাচ্চারা বমি করে দিতে পারে, যেটা আমার মেয়ের ক্ষেত্রে হয়। তো সেই জন্য আমি কিন্তু একদম দেখো সবজিগুলোকে পুরো গলিয়ে দিয়েছি যেন মুখে শুধু চিকেন পড়ে। আর একটুখানি বাটার দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, একদমই কোনো রকম মশলা কিন্তু নেই। তো সেটা বাচ্চারা একদমই পছন্দ করে না খেতে, কিন্তু এটা শরীরের পক্ষে খুবই ভালো। তো সেই কারণেই এটা করা। আর অনেক সময় বাচ্চাদের পটিতেও খুব সমস্যা হয়, তো সেই কারণেই রেগুলার রুটিনে যদি একটু শাক সবজি নানান রকমভাবে বাচ্চাদের খাওয়ানো যায়, তো ওয়েটটাও একটু মানে ব্যালেন্স করা যায়, আর পটির সমস্যাও কিছুটা হলে মিটে যায়। আর মায়েদের তো বাচ্চাদের নিয়ে টেনশানের আর শেষ নেই। পরিবারের সকলের কথা মাথায় রাখার সাথে সাথে বাচ্চারও কীভাবে শরীর ভালো রাখতে হবে, বাচ্চাকে কী খাওয়াতে হবে, কী খেলে শরীর ভালো থাকবে, সেগুলোর দিকেও নজর রাখতে হয়। তো যাদের বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, তো তারা কিন্তু বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতেই পারো। সারাদিনের খাবারের তালিকায় একটা টাইম এটা কিন্তু রাখতেই পারো। আর দেখো আমি কিন্তু এটা হাত দিয়ে ভালোভাবে একদম মেখে নিয়েছি, আর এটা এখন আরাধ্যাকে খাওয়াবো। তো চলো, এটা তো রেডি, আরাধ্যাকে চটপট করে খাইয়ে নিই। আর ভিডিওটা তার সাথে সাথে এখানেই শেষ করছি। যদি ভিডিওটার কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কষ্ট করে একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই ভালোবেসে পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। এতটা সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো টাটা, ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ।